উপহার কোরআনের মাধ্যমে আল্লাহ পাক নবীদেরকে দান করেছেন। সুতরাং এই পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, স্বস্তি চাই, আমরা যদি নিরাপত্তা চাই, তাহলে মিজান জাস্টিস কায়েম করতে পারে কেবলমাত্র কোরআন। এই কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালিত করতে পারলে আমরা দুনিয়ায় শান্তি পাবো। এমনকি আল্লাহ পাক সমস্ত ন্যায় বিচার শিখাইছেন, পরের হক কিভাবে আদায় করবেন, দরিদ্রের হক কিভাবে আদায় করবেন, এমনকি ওজন করতে গিয়ে আপনি যেন কোনো ক্রেতাকে না ঠকান সে কথাও আল্লাহ বলেছেন। খবরদার পাল্লার দাড়িটাকে কখনো বাঁকা করো না, উল্টা পাল্টা করো না। একথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে আমাদের সামনে বলে দিলেন। আমার বন্ধুগণ, এরপরে সর্বশেষ আমি শেষ করে এনেছি আর মাত্র দুটি আয়াত আপনাদের সামনে বলে আমরা যাব আকর্ষণীয় মুনাজাতের দিকে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ওয়াল আরদা ওয়াদাহা লিল আনাম ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ পাক বলছেন, পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য এই পৃথিবী বানিয়েছেন। আনাম শব্দের অর্থ হচ্ছে জীব, জানদার। যত জানদার আছে সমস্ত জানদারদের জন্য আল্লাহ পাক এই পৃথিবীকে বানিয়েছেন। অর্থাৎ যাদের প্রাণ আছে, প্রাণী সময়ের জন্য আল্লাহ যা সৃষ্টি করেছেন সেটা হলো এই পৃথিবী। এই পৃথিবী ছাড়া অন্য কোথাও কোন প্রাণী বসবাসের উপযোগী করে আল্লাহ তৈরি করেন নাই। এই পৃথিবীটা কি আল্লাহ পাক প্রাণীদেরকে বসবাসের উপযোগী করে তৈরি করেছেন। তারপরে বলছেন, পৃথিবী তো তৈরি করলাম, এরপরে আমি তাদের সমস্ত খাবার দাবারের ব্যবস্থাও করেছি। ওয়ান নাখলু যাতুল আকমাম, খেজুরগুলিকে আমি প্যাকেট করে তোমাদের সামনে দিয়েছি, আচ্ছাদন দিয়ে দিয়েছি। খেজুরের কথা এখানে বলা হয়েছে, শুধু খেজুর নয়, খেজুর, আঙ্গুর, বেদানা, আপেল, যত খাবার আমাদের সামনে আল্লাহ দিয়েছেন সমস্ত খাবারগুলি প্যাকেট করা। জোরে বলেন, কি করা? প্যাকেট করা। কি মহব্বত করে আল্লাহ দিয়েছেন। কলা বলেন, তাল বলেন, বেল বলেন, সব খাবারগুলিকে আল্লাহ পাক প্যাকেট করে মানুষের সামনে হাজির করেছেন। কারণ ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, যেহেতু আদম সন্তানকে আমি সম্মানিত করেছি, তাই আদম সন্তানের সামনে, ভদ্র সম্মানিত মেহমানের সামনে যত খাবার দিলাম সব খাবারগুলিকে আমি গুছিয়ে সুন্দর করে সাজিয়ে আমি কভার করে তোমার সামনে পেশ করেছি। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, এরপরে দানা দিয়েছি, ভুসি দিয়েছি। দানা হচ্ছে মানুষের খাবার, ভুসি হচ্ছে পশুর খাবার। এই মানুষের খাবার, পশুর খাবার সবকিছু আমি পরিবেশন করেছি। এরপর আল্লাহ বলছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলছেন, কোন নিয়ামতকে, তোমার প্রভুর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারো? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে না। এভাবে হাজারো নিয়ামত দিয়ে আমি তোমাদেরকে সমৃদ্ধ করেছি। সূরা আর রহমান একেবারে শেষ পর্যন্ত আল্লাহর এই সমস্ত নিয়ামত দিয়ে ভরা, নিয়ামতের কথা দিয়ে, রহমতের কথা দিয়ে ভরা। জোরে কোন সুবহানাল্লাহি বিহামদিহি। এই কোরআন, যে কোরআন আল্লাহ আমাদের শিক্ষা দিলেন, এই কোরআন অনুযায়ী দয়া করে যে কোরআন দিলেন, যাতে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, যাতে মানুষের পারিবারিক জীবন আছে, সবকিছু যে কোরআনে আছে। এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ব্যভিচার ছিল না। ওরকম একটি সমাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দেখতে চাই। বসুন, এক মুহূর্তে বসে পড়ুন, এক মুহূর্তে বসে পড়ুন। আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। আদব রক্ষা করুন, আদব রক্ষা করুন। তাড়াতাড়ি বসুন, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ। আমি বুঝছি
ওই এক বুড়ি আছাড় খেয়ে পড়ে গেছিল, বললো যে পড়লাম যখন তুমি একটু পান খায়নি, মানে স্লোগানের সুযোগ যখন পাইলাম তুই একটু দাঁড়ায় কোমরটা সোজা করে নি। মন্দ না, ভালোই করেছেন। তবে এখন মোনাজাত হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে? 5 দিনের তাফসীরুল কোরআন মাহফিলের মোনাজাত। খবরদার মাহরুম হবেন না কেউ, আশাটাই ব্যর্থ হয়ে যাবে। আদ-দুআউ মাখুল ইবাদা, ইবাদতের মগজ কি? জোরে কোন কি? এরপর আর কাউকে হাঁটতে দিবেন না। সব যার যার জায়গায় বসে পড়ুন, যার যার জায়গায় বসে পড়ুন, মুনাজাতে শরীক হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য কোরআন দান করেছেন। এই কোরআনী সমাজ গঠনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআনের সমাজ গঠন করতে চান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে সমাজ গঠন করেছিলেন। সেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। সেই সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে রাসূলুল্লাহকে রক্ত দিতে হয়েছিল, জীবন দিতে হয়েছিল সাহাবায়ে কেরামদেরকে। আমাদেরকেও প্রয়োজন হলে রক্ত দিতে হবে। পারবেন? পারবেন? আজকে সারা পৃথিবী জুড়ে মুসলমানদের বিরুদ্ধে চূড়ান্ত আযাব এসেছে, চূড়ান্ত গজব এসেছে, চূড়ান্ত মার এসেছে। এই মারের মধ্য থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আগামী দিনের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ আমাদের হতে হবে। দুনিয়ার চতুর্দিকে আজকে মার শুরু হয়েছে। বসনিয়ার মুসলমানদেরকে মারতে মারতে ছোট্ট একটা থানার মতো বানায় ফেলেছে। এখন আমি বসনিয়ার লোকদের সঙ্গে মিলিত হয়েছি। আমার যখন ইংল্যান্ড সফর ছিল, তখন বসনিয়ার কয়েকজন লিডারের সঙ্গে আমার দেখা হয়েছে আমেরিকা এবং ব্রিটেনে। একসঙ্গে প্রোগ্রাম করেছি। আমাকে ইমাম সাহেবকে বক্তৃতা দিতে দেওয়া হলো। বসনিয়ার এক মসজিদের ইমাম, তিনি বক্তৃতা করতে গিয়ে বললেন, পৃথিবীর মুসলমানেরা রোজা রাখে বছরে 1 মাস, আর আমরা বসনিয়ার মুসলমানেরা রোজা রাখতেছি বিগত 16 মাস। কোনো খাবার পাই নাই, খাবার পাই নাই। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলিকে জবাহ করে এরপরে বসনিয়ার মুসলমান মায়ের মুখের উপরে ধরা হচ্ছে স্বাধীনতার শুরুয়া খাও। স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে, পিতার সামনে কন্যাকে ধর্ষণ করা হচ্ছে। এইভাবে মারতে মারতে তাদেরকে বাংলাদেশের একটা থানার মতো এলাকায় করে ফেলেছে। একদিকে ক্রোয়েশীয়, একদিকে সার্বীয়, একদিকে সমুদ্র, মাঝখানে তাদেরকে আটকায় ফেলেছে। একটা পথ দিয়ে তাদের রসদ আসতো, সেই পথটাও নিয়ন্ত্রণ করছে সার্বীয়রা। হয়তো একদিন আমরা শুনতে পাবো সার্ব নামক, বসনিয়া নামক একটা ভূখণ্ড ছিল পৃথিবীর বুকে, আজ আর তা নাই, কাফেরদের দখলে চলে গেছে। মুসলমানদের মাদ্রাসা মসজিদ শেষ করেছে, মুসলমানদেরকে বেইজ্জত করেছে, শেষ করে ফেলেছে। আহারে, যাদের টাকা আছে, পয়সা আছে, ওই মুসলমানেরা আল্লাহর দরবারে কি জবাব দিবে? বসনিয়ার ব্যাপারে কি জবাব দিবে? আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, আল্লাহ পাক বলেছেন, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আমালাকুম, পৃথিবীর মানুষেরা তোমাদের কি হয়েছে? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কেন আল্লাহর রাস্তায় লড়াই করো না? ওই সমস্ত মানুষের, নির্যাতিত মানুষের সপক্ষে যেসব নারী, বৃদ্ধ, বৃদ্ধার শিশু চিৎকার বেড়ে আমার কাছে বলতেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে এই জালিম জনপদ থেকে আমাদের বাঁচাও, তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই বলে যখন বসনিয়ার মুসলমানেরা কান্দে, যাদের টাকা আছে, পয়সা আছে, ওদের সাহায্য করতে যারা এগিয়ে এলো না, কিয়ামতের দিন আল্লাহর দরবারে অবশ্যই আসামি হওয়া লাগবে, কোনো সন্দেহ নাই।
আজ আরাকান আমাদের বাড়ির কাছে বার্মা, সেখান থেকে আমার কাছে লেখা হয়েছে, তারা লিখছে সামরিক জান্তার সম্মিলিত সামরিক বাহিনী নতুন ভাবে চরম নির্যাতন শুরু করেছে। এবারের নির্যাতনের প্রধান টার্গেট হচ্ছে আলেম সমাজ। এ বাহিনী দীর্ঘদিন ধরে মুসলিম নারীদের জন্য শরীয়তের দৃষ্টিতে পর্দা আবশ্যক নয় মর্মে আলেমদের কাছ থেকে ফতোয়া আদায়ের জন্য চেষ্টা করে। ব্যর্থ হয়ে বর্তমানে আলেমদেরকে পাইকারি হারে গ্রেফতার করে ব্যারাকে নিয়ে গিয়ে অমানসিক নির্যাতন চালাচ্ছে, আলেমদের পুড়িয়ে দাড়ি মুন্ডিয়ে দিচ্ছে। আরাকানের গ্রান্ড মুফতি মাওলানা নুরুল হক সাহেবকে অনেক নির্যাতনের পর উপরোক্ত ফতোয়া আদায় করতে না পেরে নির্মম ভাবে তাকে হত্যা করেছে। প্রতি মুসলিম পাড়া থেকে 20-30 জন করে মুসলিম যুবতী সামরিক বাহিনীর ব্যারাকে সরবরাহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অনেক যুবতীদের ইতিমধ্যেই ব্যারাকে নিয়ে গিয়ে সামরিক নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। আরাকান থেকে এই চিঠি আমাদের কাছে এসেছে। বাংলাদেশ 11.5 কোটি মুসলমানের দেশ। আমাদের প্রতিবেশী বার্মার উপরে, বার্মার মুসলমানদের উপরে যে অত্যাচার হতেছে, বাংলাদেশ সরকার, এই সরকার যদি ইমানদার সরকার হতো, এ সরকার যদি কোরআনের সরকার হতো, এ সরকার যদি রাসূলুল্লাহর হাদিসের সরকার হতো, এ সরকার যদি 11 কোটি মুসলমানদের প্রতিনিধিত্ব করত, বার্মার সাথে যুদ্ধ করে মুসলমানদেরকে উদ্ধার করা হতো। আমার মুসলমান ভাইয়েরা, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। কাশ্মীরের উপরে ভারত যে অত্যাচার করতেছে, কাশ্মীরের ব্যাপারে আমরা আগের থেকে আমাদের মত ব্যক্ত করে এসেছি। আমরা কাশ্মীরি জনগণের সপক্ষে। কাশ্মীরি মুসলমানেরা বছরের পর বছর ধরে আত্মনিয়ন্ত্রণাধিকারের প্রশ্নে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে রেফারেন্ডাম দেওয়া হোক, কাশ্মীরিরাই তাদের ভাগ্য নিজেরাই নিয়ন্ত্রিত করুক, এটাই ছিল জাতিসংঘের কথা, এটাই ছিল বিশ্ব বিবেকের কথা। কিন্তু ভারতের জালিম সরকার, মুশরিক সরকার, কাফের সরকার ভারত কাশ্মীরের মুসলমানদেরকে নির্বিবাদে হত্যা করছে। আমি আশ্চর্য হয়ে যাই যখন দেখি বাংলাদেশের কোন কোন পত্রিকায় কাশ্মীরি জনগণকে লেখে বিচ্ছিন্নতাবাদী। এরা নির্লজ্জভাবে ভারতের পা চেটে নিজেদের জীবিকা নির্বাহ করে। আমি আজ আপনাদের খেদমতে আরজ করতে চাই, পৃথিবীর নির্যাতিত মুসলমানদের পাশে আমরা আমাদের জীবন নিয়ে পাহারা দেব। আমাদের আর কিছু না থাকতে পারে, আমাদের ঈমানের মজবুতি আছে। ঈমানের মজবুতি আছে না? আপনারা মনে রাখবেন, ভারত তার অপসংস্কৃতি আমাদের মধ্যে ঢুকাচ্ছে। বাংলাদেশের মধ্যে মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, মঙ্গল প্রদীপ দিয়ে অনুষ্ঠান শুরু করা হচ্ছে। তারপরে নববর্ষ উদযাপনের জন্য হিন্দুয়ানি কায়দায় উদযাপন করা হচ্ছে। সাব গেমস শুরু করা হলো, কোরআনে কারীম তেলাওয়াত করা হলো না। সেখানে বর এবং বধূ বানানো হয়েছে, তাতে টোপর পরায়া হিন্দুয়ানি কায়দায় করানো হয়েছে। বাংলাদেশের কলেজ ইউনিভার্সিটির সামনে মূর্তি বসানো হতেছে। সুতরাং অপসংস্কৃতি দিয়ে ভারত বাংলাদেশের উপরে তার আধিপত্য বিস্তার করতেছে। এ ব্যাপারে মুসলমানদের ঐক্য চাই। আমাদের ব্যাপারে ভারতের যে ভূমিকা, সে ভূমিকা হচ্ছে ওরা আমাদেরকে মেরে ফেলতে চায়, ওরা আমাদেরকে পানিতে মারবে, ওরা আমাদেরকে ভাতে মারবে, ওরা আমাদেরকে শেষ করে দেবে, স্বাধীনতাকে বিপন্ন করে দেবে। এজন্য আজ এই বিশাল জনসমুদ্রের কাছে প্রশ্ন করি, যদি প্রয়োজন হয় আমাদের চির দুশ্মন ভারতের বিরুদ্ধে যদি লড়াইয়ের প্রয়োজন হয়, তোমরা সবাই প্রস্তুত থাকবে।
আমি সমস্ত মুসলমানদেরকে বলতে চাই, আপনারা বেশি স্লোগান দিলে আমি তো কথা বলতে পারবো না। আমি বলতে চাই, আমাদের দেশ ভারতের ষড়যন্ত্রের শিকারে পরিণত হয়েছে। এই ষড়যন্ত্রের গভীরতা আমাদেরকে বুঝতে হবে। মোনাজাতের আগে এই জরুরি কথাগুলি আমি আমার এই বিশাল জনসমুদ্রের কাছে পৌঁছতে চাই। তার কারণ, আমি তো আর নাও থাকতে পারি দুনিয়ায়। কোরআনে কারীমের কথা, হক কথা, জাতির কথা আপনাদের সামনে বলে যেতে চাই। আমাদের দেশে আজ কলেজ ইউনিভার্সিটি যত বন্ধ হচ্ছে সন্ত্রাসের কারণে, আপনারা বলেন পৃথিবীতে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও, সেখানেও কি এত কলেজ ইউনিভার্সিটি এত হারে এভাবে কি সন্ত্রাসের কারণে বন্ধ হয়? তাহলে বাংলাদেশে হচ্ছে কেন? তার কারণ হচ্ছে, আজ যেমন বাংলাদেশ ভারতের উপরে নির্ভর করে মুরগির ডিম, কসমের ডিম পর্যন্ত ভারত থেকে আমদানি করতেছে, অনুরূপ ভাবে কলেজ ইউনিভার্সিটিতে সেশন জট লাগায়া, পরীক্ষা বন্ধ করে দিয়ে, মারামারি লাগায়া, সন্ত্রাসের কারণে কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়ে, দীর্ঘসূত্রিতা দেখাইয়া তারপরে এখানে অভাব দেখানো হবে, এখানে ডাক্তার তৈরি হবে না, ইঞ্জিনিয়ার তৈরি হবে না, এখানে আইনজীবী তৈরি হবে না, এখানে সিভিল এডমিশন চালাতে পারে এমন যোগ্য লোক তৈরি হবে না, পরীক্ষা দিতে পারবে না বলে, ফলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বুদ্ধিজীবী, সাহিত্যিক, কবি ভারতের কাছ থেকে ডিমের মতো, মুরগির মতো, গরুর মতো, ডালের মতো ভারত থেকে আমদানি করতে হবে। এটা হচ্ছে এই ষড়যন্ত্র। আমাদের দেশে কলেজ ভার্সিটিতে মারামারি হয়, ছাত্ররা নিজেরা মারামারি করে, মারামারি করেই রাস্তায় এসে গাড়ি ভাঙা আরম্ভ করে। গাড়ি কি তোমার শ্বশুরের গাড়ি? এই যে বাসগুলো ভাঙো, গাড়িগুলি ভাঙো, কার গাড়ি ভাঙো? আমি সমস্ত যুবকদের বলতে চাই, আমার যুবকেরা, খবরদার গাড়ি ভেঙো না। কার গাড়িতে আগুন দাও, কার গাড়ি ভাঙো? কয়েক লক্ষ টাকা দাম এক একটা গাড়ি। এ গাড়ি ভাঙাও ভারতের একটি ষড়যন্ত্র। যত গাড়ি ভাঙা যাবে ততই বাংলাদেশকে বিপর্যস্ত করা যাবে, আর তার পার্টসগুলি ইন্ডিয়া থেকে আনতে হবে। আজ কথায় কথায় হরতাল ডাকা হচ্ছে। হরতাল একটি গণতান্ত্রিক অধিকার মানুষের, পৃথিবীর প্রতিটি দেশে, কিন্তু বাংলাদেশের মতো এত হরতাল পৃথিবীতে কোনো দেশে হয় না। কথায় কথায় হরতাল, নিজেরা মারামারি করে হরতাল শুরু করে দেয়। যারা হরতালের ডাক দেয় তাদের তো অসুবিধা নাই, তাদের বাড়িতে আছে ফ্রিজ, বড় বড় মাছ ইত্যাদি গোশ খরিদ করে ফ্রিজের মধ্যে রাখে, ইন্ডিয়ান ফিল্মের ভিডিও ক্যাসেট ভিডিও ক্লাব থেকে এনে রাখে। তারপরে হরতালের ডাক দিল, হরতাল হতে থাকলো, ঘরের মধ্যে বসে সমানে ডিশ এন্টিনার মাধ্যমে ছবি দেখলো, ফিল্ম দেখলো, মজা করে জনমের খাওয়া খাইলো, তার তো কোনো অসুবিধা নাই। অসুবিধা হরতাল করে হাজার হাজার দেশের লক্ষ লক্ষ রিক্সাওয়ালার পেটে লাথি মারা হয়, ঠেলাওয়ালা কুলি বুজুরের পেটে লাথি মারে হরতালের রাজনীতি যারা করে। এই হরতাল, একটা হরতালের দ্বারা বাংলাদেশে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা হরতালে গোটা বাংলাদেশের 400 কোটি টাকার ক্ষতি হয়। এত বড় একটা ছোট্ট দেশের হরতাল যারা ডাকে কথায় কথায়, তারা স্বাধীনতার সপক্ষ শক্তি নয়, তারা হচ্ছে ভারতের দালাল, বাংলাদেশের দুশমন। এরপরে আমি বলতে চাই, আজকের যুব শক্তিকে আমাদের দেশের চরিত্রের বিরাট ধস নেমেছে। যত ওয়াজ, যত তাফসীর, যা কিছু হচ্ছে আমি দেখতে পাচ্ছি, আমরা কুলাতে পারতেছি না। চরিত্র মানুষের ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা কর? আমার ক্ষুদ্র নজরে আমি দেখি বাংলাদেশে মানুষের চরিত্র আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ছাত্র, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, বুদ্ধিজীবী, তারপরে ব্যবসায়ী, সকল শ্রেণীর মানুষের মধ্যে চরিত্রের বিরাট ধস নেমেছে। আমার ধারণা মিথ্যা না ঠিক? এই চরিত্র গঠনের জন্য আমি সকলকে আহ্বান জানাই। আজ নারীরা রাস্তায় বেরোতে পারে না, মহিলারা কলেজে যাবে, স্কুলে যাবে, যুবকরা তাদেরকে উত্তক্ত করে, আজে বাজে কথা তাদেরকে বলে। তুমি একটা যুবতী মেয়ে লোক দেখলে আজে বাজে কথা বলো, তোমার এই চিন্তা কেন হয় না যে এটা তো আমার বোনও হতে পারতো, এটা তো আমার মাও হতে পারতো? মেয়েরা রাস্তায় স্বাধীনভাবে কেন চলতে পারবে না? কেন তুমি তাকে উত্তক্ত করো? কেন বাজে কথা তাকে শোনাও? যুবক ভাইদের বলবো, মায়ের জাতিকে, মহিলাদেরকে সম্মান করতে শিখুন। তারা মায়ের জাতি। মহিলারা কিসের জাতি? জোরে বলেন, কিসের জাতি? মায়ের জাতি। সুতরাং মায়ের জাতিকে সম্মান করতে শিখুন, তাদের অধিকার আদায় করুন। সর্বত্র
মহিলাদের অধিকার আদায় করতে শিখুন এবং নিজেদের চরিত্র গঠন করুন, দেশকে ভালোবাসুন। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা বললেই ভালোবাসা হয় না, ভালোবাসার প্রমাণ দিতে হয়। সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর ইন্ডিয়ান শাড়ি না হলে জীবন বাঁচে না, ইন্ডিয়ান চাদর না হলে শীত মানে না। এটা কম দেশি ভালোবাসা। দেশকে ভালোবাসতে হবে। কল কারখানায় যারা কাজ করেন উৎপাদন বাড়ান, ইবাদত হবে। কাজে ফাঁকি দিবেন, বেতন হালাল হবে না। কথা মনে থাকবে আপনাদের? আমি গত 1 মাস আগে কুয়েত সফরে ছিলাম, ওয়াজ করতেছিলাম। প্রায় 1000-10 লোক আমার সামনে বসা কুয়েতে। আমি বলতেছিলাম ইরাকের জুলম থেকে আল্লাহ পাক কুয়েতকে হেফাজত করেছে এবং পৃথিবীর মধ্যে সমস্ত আরব কান্ট্রিগুলির মধ্যে কুয়েত পৃথিবীর বিভিন্ন গরিব দেশ, এতিমদেরকে, গরিবদেরকে যথেষ্ট সাহায্য করে। বড় ভালো দেশ। আপনারা সেখানে কাজ পেয়েছেন, আপনারা এই দেশের জন্য দোয়া করবেন। এ কথা বলার সাথে সাথে যারা আমার সামনে বসা ছিল এর 90% হচ্ছে বাংলাদেশি। একজন লোক দাঁড়ায় বলল, আপনি তো কুয়েতের খুব প্রশংসা করলেন, আমাদেরকে মাত্র 24 দিনার বেতন দেয়, আমরা না খাইয়ে মরি। 2 বছরের মধ্যেও যে টাকা খরচ করে আসছি সে টাকা আদায় হবে না। আমি বললাম, আপনি বসুন। আপনি যে কথা বললেন কুয়েত আপনাকে 24 দিনার বেতন দেয়, এর জন্য কুয়েত গভর্নমেন্ট দায়ী না। এর জন্য দায়ী যদি কেউ হয় তো আমার দেশের জনশক্তি মন্ত্রণালয় দায়ী। কেন কুয়েত গভর্নমেন্টের সঙ্গে বার্গেনিং করা হলো না? 100 দিনারের নিচে আমার লেবার যাবে না। দরাদরি করতে করতে 50 এসে ঠেকতো, তবু তো বাঁচত। এ হলো 1 নম্বর কথা। 2 নম্বরের কথা হলো, আমি আপনাকে দায়ী করি যিনি প্রশ্ন করলেন, আপনারা দেশে বসে বিএ পাস করিয়া রিকশার হ্যান্ডেলে হাত দিতে পারেন না, লেখাপড়ার জাজ যায়। লাঙ্গলে হাত লাগাতে পারেন না, ইজ্জত যায় 14 গোষ্ঠী। বেবি ট্যাক্সির গায়ে হাত দিতে পারেন না, শ্বশুরের ইজ্জত চলে যাবে। বিএ পাস করেছেন অহংকারের ঠেলায়, সাইকেলে, রিকশায়, লাঙ্গলের গায়ে হাত দেওয়া যায় না। কিন্তু কুয়েতে এসে রাস্তা সাফ করতেছেন, তাতে আপনাদের ইজ্জত যায় না। আমার দেশের বহু যুবক টাকা পয়সা, বাড়ি ঘর বিক্রি করে 70,000 টাকা খরচ করে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন চলে যাচ্ছে। 2 বছর লাগে টাকা আদায় করতে। বাংলাদেশে যদি ওর শিখি কাজ করত, নিজের উপকার হতো, দেশের উপকার হতো। অত গরম, অত ঠান্ডা পৃথিবীতে কোথাও নাই। বিভিন্ন দেশে যত ঠান্ডা আর গরম, আমার দেশ সবচাইতে বেশি। আল্লাহর নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। যে টাকা খরচ করে বিদেশে গেছিলেন, ওই টাকা দিয়ে পানের দোকান দিয়ে বদ্দার হাটে বসতেন, গোস্ত বেচার কাছে চীনাবাদাম বিক্রি করতেন। আপনার ফ্যামিলি বাঁচাইতে পারতেন, এত কষ্ট করা লাগতো না। সুতরাং দেশকে ভালোবাসুন। আমার দেশের যুবকদের ধারণা লাঙ্গলে হাত দিলে বেইজ্জত হবে, এটা সবচাইতে হীনমন্যতা। জার্মান থেকে একজন কৃষিবিদ আসছিলেন বাংলাদেশ দেখতে, সেই ব্রিটিশ পিরিয়ড। শুনছিলেন তিনি সোনার বাংলা, সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ। তো কেমন সোনা দেখে আসি। দেখে গিয়ে তিনি গভর্নমেন্টকে রিপোর্ট করলেন, জার্মানে গিয়ে পৃথিবীতে সব জায়গায় চাষ হয় 2টা গরু দিয়ে, বঙ্গদেশে দেখে এলাম চাষ হয় 3টা গরু দিয়া। তার মানে পেছনের 2টাও গরু, সামনেরটাও। কারণ কি? তিনি এই মন্তব্য এই জন্য করলেন, বললেন এমন সোনার মাটি, এমন ফার্টাইল জমিন, এমন উর্বর জমিন, লাঙ্গল লাগে না, আঙ্গুল দিয়ে খুশিয়া কদুর বিচি লাগাই দিলে পরের দিন 2 পাতা, 3 দিন পর 3 লতা, 6 দিন পরে কদু, 5 দিন পরে চিংড়ি মাছ দিয়ে রান্না করে জন্মের খাওয়া তারা খায়। এত সুন্দর মাটির ফসল যেখানে হয়, সেই দেশে চাষ করতে তারা জানে না, সায়েন্টিফিক পদ্ধতিতে চাষ করতে জানে না। আমার দেশের শিক্ষিত ছেলেরা যেদিন চাষ শিখবে, তখন জমিন 50 গুণ ফসল দেবে, আরো বেশি। কাজ করুন, দেশকে ভালোবাসুন। চুরি করলে ক্ষতি, চুরি করলে লজ্জার কাজ। জুতা সেলাইতেও কোনো লজ্জা নাই, কোনো শরম নাই। মাস্তানি ছেড়ে দিন, অস্ত্রবাজি ছেড়ে দিন, মানুষকে হত্যা করা ছেড়ে দিন, মারামারি ছেড়ে দিন, অন্যের মিটিং মিছিল এবং তাদের জনসভা ভাঙ্গার এই কুরুচিপূর্ণ কাজ বাদ দিন। গণতন্ত্রের অর্থই হলো অন্যের কথা বলবে সে, প্রত্যেকেই তার কথা বলবে, কথা বলার অধিকার থাকতে হবে, তবে না গণতন্ত্রের চর্চা হবে। আমি আপনাদের খেদমতে এই সব কথাগুলি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ পাক এই কথাগুলি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। গণতন্ত্র আজ পৃথিবীর সর্বত্র শুরু হয়েছে, রাজতন্ত্র শেষ হতে চলেছে। কোন আলহামদুলিল্লাহ। সৌদি আরবের মতো দেশ, রাজতন্ত্রের দেশেও আজকের খবরের কাগজে পেলাম সৌদি আরবের বাদশাহ ফাহাদ তার 60 সদস্য বিশিষ্ট মজলিসে শুরা নিয়ে বসেছেন।
এবং নতুন দিগন্তের উন্মোচন করেছেন। সৌদি আরবিয়াও গণতন্ত্রের বাতাস, ঠান্ডা বাতাস প্রবাহিত হওয়া শুরু হয়ে গেছে। কোন আলহামদুলিল্লাহ। এই গণতন্ত্র মিশরে আসুক, এই গণতন্ত্র আরব আমিরাতে আসুক, কাতারে আসুক, কুয়েতে আসুক, সারা পৃথিবীতে গণতন্ত্রের হাওয়া ছড়িয়ে যাক, কোরআনের রাত চালু হয়ে যাক। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলেই মানুষের জন্য সুখ আসবে, শান্তি আসবে, স্বস্তি আসবে, স্থিতিশীলতা আসবে, মানুষ ফিরে পাবে তার সেই হারানো সুদিন। আল্লাহ যেন এই তৌফিক আমাদের সকলকেই দান করেন। সবাই বলেন আমিন। হ্যাঁ, দিবেন ঘোষণা। আর একটি কাজ হচ্ছে ঐক্যবদ্ধ হওয়া। কি হওয়া? ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। ওলামা, মাশায়েখ, পীর বুজুর্গ যারা আছে সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। কাদা ছড়াছড়ি বন্ধ করে দিতে হবে। কাদা ছড়াছড়ি করে কোনো লাভ নাই। কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আলেম, ওলামা, বুজুর্গ সব যদি আমরা এক হয়ে যাই, আমরা দিন প্রতিষ্ঠা করতে পারবো। বাংলাদেশে ওই যে আপনি দেখেন কিছু লোক চিল্লায়, মনে করেন ওদের পত্রিকা আছে অনেক, দেওয়ালের লেখা আর পত্রিকার লেখা দেখে মনে করবেন না যে ওরা অনেক। পুকুরের মধ্যে বিরাট পুকুর, খুব লাফায় পানি, মনে করেছে যে অনেক মাছ বুঝি, পরে জাল ফেলে দেখে যে শুধুমাত্র 3টে পুঁটি মাছ। সারা শহরে ওদের পত্রিকা বেশি, দেওয়ালে তারা লেখে বেশি, তাই বলে মনে করবেন না যে ভারতপন্থী আর রুশপন্থীতে দেশ ভরে গেছে। না, তাওহীদি জনতার উত্তাল ঢেউ চলছে সারা বাংলাদেশে। যখন প্রয়োজন হবে জিহাদের ডাক আসবে, জান দিতে হবে, মাল দিতে হবে, রক্ত দিতে হবে। আমাদের রক্তের উপরে ইসলামের পতাকা উড্ডীন হয়ে বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এসব কথা মেনে চলার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আর এসব কাজ করার জন্য আমি যুবকদেরকে ডাকবো। ইসলাম প্রতিষ্ঠার জন্য যুবকরা হলো সবচেয়ে বেশি জরুরি। যুবক সবচেয়ে বেশি জরুরি কি? জোরে কোন কি? তাকায় দেখেন তো, মাহফিলে মাথা উঁচু করে না, আপনি যেখানে বসে আছেন আপনার ডান দিকে তাকান, বাম দিকে তাকান, কাদেরে দেখেন? কোন? সারা মাহফিলে কাদেরে দেখেন? ও যুবকেরা, কিয়ামতে তোমরাই যাবা বেশি বেহেশতে, তোমরাই যাবে। সুবহানাল্লাহ। বেহেশতে কারা যাবে? যুবকরা যাবে, তোমরা বেহেশতে যাবে। আমি আমার কলেজের ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, সমস্ত ছাত্র যুবকদেরকে বলতে চাই, যুবকেরা শুনে নাও, তোমাদের নেতারা ঢাকা থেকে যখন তোমাদের কাছে আসে, যে পার্টি তুমি করো না কেন, তোমাকে টাকা দেয়, অস্ত্র দেয়, নারী দেয়, মদ দেয়, পরের মিটিং ভাঙতে বলে, মিছিল ভাঙতে বলে। তুমি আমাকে বলো, নিজের কাছে নিজে প্রশ্ন করো, তোমার নেতা কি কোনোদিন তোমাকে বলেছে বাবা আল্লাহর দরবারে উঠতে হবে, কিয়ামতে জবাব দিতে হবে, খবরদার 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ো, সকালবেলায় কোরআন শরীফ পড়ো, মা বাবার খিদমত করো, আর সত্য কথা বলো, মারামারি কোনোদিন করো না, এমন কথা কোন নেতা তোমাকে কোনোদিন বলেছে নাকি? বলে নাই। তোমার নেতারা তোমাকে লাঠির মতো ব্যবহার করে। আমাদের কথা দেওয়ালে লেখো, আমাদের জন্য এই করো, সেই বেড়ায়। আমি যুবকদের বলি, যুবক ভাইরা ফিরে আসো ইসলামের দিকে। তোমাদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, আবার ভবিষ্যতেও তোমাদের রক্ত দিয়েই, তোমাদের শক্তি দিয়েই দ্বীন প্রতিষ্ঠিত হবে। শাহাদাতের মৌতের চাইতে আরামের মৌত আর পৃথিবীতে মোটেও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহর নবী বলেছেন, শাহাদাতের মৌত কোন যন্ত্রণার মৌত নয়। পিঁপড়ায় কাটলে পরে যতটুকুন যন্ত্রণা হয়, শাহাদাতের মৌতে এর চাইতে বেশি কোনো যন্ত্রণা নয়। আল্লাহর দরবারে শাহাদাতের নজরানা যদি পেশ করা যায়, সেজন্য ইসলামের পথ হলো বড় পথ, আর কোনো পথ নাই। কোনো হিসাব হবে না, কোনো বিচার হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে তার জান্নাত বিনা হিসাবে দিয়া দিবেন। শহীদ তো কিয়ামতে উঠবে রক্ত মাখা জামা নিয়ে। কবি বলছেন, বামা হাসরগার খুদা পুরসিদ বাগুয়াম দার জওয়াবেও, শহীদে ইশক শহীদে খঞ্জরে ইশকাত গওয়াহিয়া কাফনদারম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শহীদকে দেখে বলবেন, তোমার গায়ে আঘাতগুলি কেন, এই ক্ষতের চিহ্ন কেন? বলবে, আল্লাহ তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছি, জান দিয়েছি, মাল দিয়েছি, কাফেররা আমারে কোপায়েছে, গুলি মেরেছে, ওই চিহ্ন নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, তোমার কলিজার ভিতরে সন্তানের মায়া স্ত্রীর মহব্বত কাজ করে নাই,
দুনিয়ার কোনো মহব্বত কাজ করলো না। আমার মহব্বতে, আমার দ্বীনের মহব্বতে, আমার কোরআনের মহব্বতে তুমি তোমার জীবনটা দিয়ে দিয়েছো। আমি এই জন্য আজ তোমার কোনো হিসাব নেব না, বিনা হিসাবে আমার জান্নাতে চলে যাও। আমার যুবক ভাইরা, তোমরাও চাও শোষণ মুক্ত সমাজ, আমরাও চাই শোষণ মুক্ত সমাজ। সুতরাং তোমাদের মধ্যে আমাদের মধ্যে চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ঠিক কিনা? চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, পদ্ধতির মধ্যে পার্থক্য। তোমরা চাও ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে, সমাজতন্ত্রের মাধ্যমে। আল্লাহর কসম, ওই সমস্ত মতবাদের মাধ্যমে শান্তি আসবে না। শান্তি আসবে শুধু কিসের মাধ্যমে? তাই যুবকদের বলতে চাই, হযরত আবু বকরের মতো, হযরত ওমরের মতো, খালিদ বিন ওলীদের মতো, সালাউদ্দিন আইয়ুবীর মতো, টিপু সুলতানের মতো, শহীদ তিতুমীরের মতো ও যুবক মুসলমান, সব রকমের ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে বেরিয়ে আসো ইসলামের কোলে। আল্লাহর ইসলামকে, কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আজকের তাফসীরের মাহফিলে আগত যুবকেরা, তোমরা কি রক্ত দিতে রাজি আছো? আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করুন, সমস্ত যুবকদের কবুল করুন, জোরে বলেন আমিন। এখন দুটি ঘোষণা হবে, দুটি ঘোষণার পরই আমরা মোনাজাতের দিকে এগিয়ে যাব। দাঁড়ানো ভাইরা সব বসেন। 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের মোনাজাত বিশেষ বৈশিষ্ট্যের দাবিদার। প্রাণ খুলে আল্লাহর কাছে জীবনের সব অভিযোগ তার কাছে কাতরুক্তি করে জানাবো। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের জন্য এক তো সুখবর যে কোরআনে কারীমের তাফসীর আমরা শুনতে পেরেছি। 2 নম্বরে আমরা মুনাজাতের দিকে এগিয়ে যাচ্ছি। 3 নম্বরে আলহামদুলিল্লাহ আজকে মোট 14 জন ইসলাম কবুল করতে যাচ্ছেন। এর আগে তৃতীয় দিন ইসলাম কবুল করেছিলেন 10 জন, 5 জন, এবং চতুর্থ দিন ইসলাম কবুল করেছেন একজন খ্রিস্টান মহিলা সহ 5 জন। এ গেল 10, আর আজকের 14। সর্বমোট এবারের তাফসীরুল কোরআন মাহফিলে 24 জন অমুসলিম ভাই কোরআনে কারীমের সুশীতল ছায়ায়, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করলেন। 24 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন ওনাদেরকে ইসলাম কবুল করানো হচ্ছে। দাঁড়ান, আমার কাছে আসেন, সব সব আমার কাছে আসেন, হাত ধরে। না, কোনো কথা নয়, কোনো কথা নয়। আপনারা চুপ করেন, কথা বন্ধ করুন। হাত দেন, আমার হাত ধরেন সবাই, সবাই। এপাশে, এপাশে, এপাশে। তুমি এদিকে আসো, হাত দেন, হাত দেন। আপনারা একটু সরে যান। লা ইলাহা, এটা উঁচু করেন, এটা উঁচু করেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া
কোন ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তিনি এক, তিনি একক, নিরঙ্কুশ, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। সকলকে বলবো আসসালামু আলাইকুম। বলুন। আমি এই বিশাল